আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন যারা জান্নাতের অধিবাসী হবে আর যারা জাহান্নামের অধিবাসী হবে, এই দুইটা দল কিন্তু সমান নয়। এই দুইটা দল কি সমান নাকি? উলাইকা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বিশ্ব মানব মণ্ডলী শোনো, তোমাদের মধ্যে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকতে পারবে এই লোকগুলা হলো সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না? মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। এই পৃথিবীর বুকে কোন মানুষ একদম শুধুমাত্র সুখের মধ্যে আছে বিষয়টা এমন নয়। আবার এই পৃথিবীর বুকে মানুষগুলোকে আল্লাহ পাক শুধু দুঃখই দিয়ে রাখছে বিষয়টা এমন নয়। এই পৃথিবীর গ্যালারিটা এমন ভাবে সাজানো, কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো দুঃখ। কিন্তু সুখ যদি কেউ পেতে চায়, যেখানে শুধু সুখ আর সুখ, আর সেই গ্যালারির নাম হলো আল্লাহর বানানো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই জান্নাতে আমি আপনি যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, জান্নাতে যদি তুমি যেতে চাও, এক নাম্বার সফল ব্যক্তি যদি তুমি হতে চাও, আল্লাহ সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, যারা জান্নাতি হলো, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, যারা জান্নাতের অধিবাসী হলো, এরা হলো সফল। আবার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন, মুমিন যারা, ঈমান এনেছে যারা, সফল হয়ে গেছে তারা। আবার অন্য আয়াতে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, যারা নামাজ কায়েম করে এরা সফল হয়ে গেছে। আবার অন্য আয়াতে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আত্মাটাকে পরিশুদ্ধ করেছে, যারা আত্মাটাকে আল্লাহমুখী করেছে, যারা দিলটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করায় দিয়েছে, যার দিলটা রাসূলের প্রেমে আবদ্ধ হয়ে গেছে, যার দিলটা পরিশুদ্ধ করেছে, আল্লাহ বলেন ওই অন্তরওয়ালা যে ব্যক্তি, ওই ব্যক্তিটা সফল হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের এই দুটি চোখ দিয়ে পৃথিবীর দিকে তাকাই, আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের দেশের দিকে তাকাই, আমাদের দেশে আমাদের মানুষের, আমাদের জবানের কথাটা হলো এমন, সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি 5 তলা বিল্ডিং এর মালিক, সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি বড় একটা চেয়ারের মালিক, সফল ওই ব্যক্তি যার 2টা ছেলে আর্মিতে অথবা র্যাবে চাকরি করে, সফল ওই ব্যক্তি যার 2টা ছেলে 2টায় প্রবাসে থাকে, আমেরিকা, লন্ডন, ইতালি গিয়েছে, সফল ওই ব্যক্তি যে রাজনীতির ময়দানে সফল হয়ে আজকে বড় চেয়ার নিয়ে বসে আছে। আমরা মনে করি এই লোকটা সফল। কথা বলেন ঠিক না বেঠিক? এইটাই যদি আমরা মনে করি তাহলে ভুলে যাওয়ার কথা না। এই যে ৩৬শে জুলাইয়ের পূর্বে 16টি বছর পর্যন্ত স্বৈরাচার ক্ষমতায় ছিল, সমস্ত জায়গার মধ্যে অক্টোপাসের মধ্যে মতো নিজের লোকগুলোকে বসায়া ছিল। তিনি চিন্তা করেছিল, প্রথম বললো 41 সাল পর্যন্ত থাকবে, এরপরে বললো 41 সাল পর্যন্ত থাকলে খাওয়া দাওয়া ভর্তি করো, পুরাপুরি আশা পূরণ হয় না। এরপর আবার ঘোষণা দিল ভীষণ 71 সাল পর্যন্ত থাকবো। এমন ভাবে তারা অক্টোপাসের মতো সমাজের, রাষ্ট্রের প্রত্যেকটা রঙে রঙে
একদম চৌকিদার থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত নিজের ব্লাড কানেকশনের লোকগুলাকে জায়গা মতো বসাইছে। আর তখন চেয়ারে বসে বলেছে, আমাকে হটাবে বাংলার জমিনে এমন কোন দল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছে, আল্লাহ পূর্বেও দেখাইছে, 2024 সালেও দেখাইছে। কারণ স্বৈরাচার কখনো পৃথিবীতে চিরদিন ক্ষমতা স্থায়িত্ব থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছে, ও স্বৈরাচার দেখ, আমি তোকে হটানোর জন্য ওই বিদেশ থেকে কামান আনার দরকার হয় নাই। আমি তোকে হটানোর জন্য বাংলাদেশ থেকে বোমা হামলা করতে হয় নাই। আমি তোকে হটানোর জন্য প্রাইমারি আর কলেজ ইউনিভার্সিটির ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাদেরকে আমি রাস্তায় বের করে দিলাম। ওদের থুতুর চোটে তুই ভারতে পালিয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যতগুলো স্বৈরাচার ছিল একজন পৃথিবীতে চিরস্থায়ী হতে পারে নাই। ফিরআউন টিকতে পারে নাই। ফিরআউন ক্ষমতার মসনদে বসে মূসা আলাইহিস সালামকে তাড়িয়ে দিয়েছিল। মূসা আলাইহিস সালাম তার লোকগুলোকে হটায় দিতে গিয়া ফিরআউন দলবল নিয়ে যখন গিয়েছিল, বলেন তো ফিরআউন সেখান থেকে ফিরে আসতে পেরেছিল নাকি মূসা ঠিক মতো জায়গা মতো পৌঁছে গিয়েছিল? আর ফিরআউন জলের মধ্যে ডুবে ডুবে সেইখানে নাকানি সুবানি খেয়ে মরে গিয়েছে। আবার আরেকটা স্বৈরাচারের কথা যদি সংক্ষেপে আপনাদেরকে বলি, নমরুদ বিশাল বড় স্বৈরাচার ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, এমন জলিলুল কদর পয়গম্বরকে হটায় দেওয়ার জন্য এমন কোন পথ নাই যেটা সেটা করে নাই। এমনকি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে রেখে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান জামানার 2024 সালের এই লেডি নমরুদ আলেমদেরকে, এই দেশের শিক্ষিত লোকগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে যদিও আগুনের কুণ্ডলীতে ফেলে নাই, মাটির নিচে আয়না ঘর তৈরি করে সেখানে তাদেরকে দিন-রাত 24 ঘন্টা নির্যাতন করে করে তার জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। যেমনি নমরুদ টিকতে পারে নাই, তেমনি 2024 সালে বাংলার স্বৈরাচার ডাইনি হাসিনাও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক না? এখনো এক শ্রেণীর মানুষ আশা নিয়ে বসে আছে, আপা আবার আসবে। কথা কয় না? আপা আবার কখনো চুপ করে, কখনো হুট করে, কখনো দাম্ভিকতা দিয়ে, কখনো ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে চড়ে আপা আসবে। এমন এক শ্রেণীর লোক আছে না নাই? আজকের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, নমরুদ ফেরে নাই, ফিরআউন ফেরে নাই, আবু জাহেল ফেরে নাই। হাসিনা তুমি বাংলার জমিনে তুমিও ফিরতে পারবে না। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? খারাপ তো আপনাদের লাগতেছে না, এক শ্রেণীর লোকের খারাপ লাগতেছে, যারা এখনো ভিতরে আসে নাই। চার দোকানে বাহিরে দাঁড়ায় পেতেছে, এই মোল্লারা আনছে কেনা, এই মাদ্রাসার বড় হুজুর কেনা কালকে হেরে দাও। ঠিক কিনা? এই রক্তচক্ষুকে আলেম সমাজ আর ভয় পায় না। বহু ভয় দেখিয়েছ, আলেমরা ছিল, আলেমরা আছে, বাংলার জমিনে আলেমরাই থাকবে। ঠিক কিনা বলো? এই জমিন ওলিয়া উলিয়াদের জমিন, এই জমিন ইস্তিতুমিরের জমিন, এই জমিন আল্লামার জমিন, এই জমিন সাইদি সাহেবের জমিন, এই জমিন মুফতি আমিনের জমিন, এই জমিন শেখ সালমানের জমিন, এই জমিন আল্লামারাই, এই জমিন আল্লামারাই, এই জমিন আলেমরাই শাসন করবে। ঠিক কিনা জোরে বলো? বিগত 55 বছর দেখেছি কোরআন ছাড়া বহু লোক রাজনীতি করে এই দেশ শাসন করেছে। কেউ উপর দিয়ে খায় আর কেউ নিচ দিয়ে খায়। ঠিক কিনা বলে? এই জন্য একটা বার হলে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই। বলেন ঠিক কিনা? একটিবারের জন্য হলেও আল্লাহর কোরআনের রং, আল্লাহর কোরআনের সুঘ্রাণ, আল্লাহর কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায়
আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মাহফিলে আগে এসে ঠকছেন না জিতছেন? এই যে মন খুলে আল্লাহকে ডাক দিচ্ছেন, দুই হাত খুলে আল্লাহকে দেখাচ্ছেন, এটা পৃথিবীর কোনো ভিডিওতে না থাকলেও আল্লাহ রহমতের ফেরেশতাদের ভিডিওতে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যেই দিন আর কোনো পথ থাকবে না, সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কোনো শাফায়াতকারী থাকবে না, আল্লাহর রহম ছাড়া আর কোনো পরিত্রাণের ব্যবস্থা থাকবে না। রব্বে কারীমের কাছে আজকের এই মাহফিলে বসে রবের কাছে দোয়া করছি, আজকে যারা সামিয়ানার তলে বসেছি আল্লাহ যেন আরশের নিচে বসার তৌফিক দেয়, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কারণ এই জমিনে সবাই আসার সুযোগ পায়। মিষ্টি দোকান চিনেন তো? আমরা ভালো করে চিনি, আমরা টাঙ্গিলা বলা তো চমচম খায় না এমন লোক খুবই কমই আছে। গ্লাসের ভিতর সুন্দর করে চমচম সাজায় রাখছে, বাহির থেকে মৌমাছি যায়, ওহো কি স্বাদ গো। এবার মৌমাছি গ্লাসের উপরে যায় চাটে, আস্তে আস্তে গুনগুন করে গান গায়, আর কয় আহারে যদি যাইতে পারতাম কতই না মজা হতো, ঠিক না? আর বাহির থেকে আফসোস করে জিহ্বার লোল পড়তে থাকে। বলেন তো কিয়ামত পর্যন্ত গিলাসের উপরে চাটলে চমচমের স্বাদ পাওয়া যাবে নাকি? আর আজকেও এই মাহফিলের ফাজাইল বরকত আর রহমত তারা পাবে না যারা মৌমাছির মতো প্যান্ডেলের বাহিরে দাঁড়ায় আছে, বসে আছে। আর এই যে মসজিদের সামনে দিয়া রোডটার মধ্যে এত পরিমাণ মেলা, এই মেলার মধ্যে যারা আছে তারা কিন্তু মাহফিলের কোনো সওয়াব পাবে? জোরে বলেন পাবে? আসেন আমরা সবাই মিলে তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলে দিলেন জান্নাতের অধিবাসী হবে যারা, জাহান্নামের অধিবাসী হবে যারা, দুটি গ্রুপ কিন্তু এক হবে না। উলাইকা হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হবে তারা হবে সফলকাম। এবার একটু জানতে চাই আল্লাহ আমাদের জন্য কেমন জান্নাত আল্লাহ বানায় রাখছে, জানা দরকার আছে না নাই? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, তাহসিনুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তার ছোট্ট একটা রিসালার মধ্যে লিখেছেন, আল্লাহর হাবিব সাহাবীদেরকে সামনে বসাইয়া জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলো যখন শোনাচ্ছেন, হঠাৎ করে আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মধ্যে আমার জান্নাত আল্লাহ তাআলা তো সুন্দর করে সাজিয়েছেন, জান্নাতে যাওয়ার পরে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ দুনিয়ায় থাকতে পাহাড় দেখি নাই, দুনিয়ায় থাকতে অনেক কিছু দেখতে পারি নাই, এই যে সামনে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, পাহাড়টার গায়ের মধ্যে লেখা রয়েছে জাবালে রহমত। একটু বুঝে থাকলে বলেন পাহাড়ের নাম কি? জাবালে রহমত। দেখার পরে জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ এই পাহাড়টা দেখতে এত সুন্দর, না জানি এর উপরে চললে আর কি কি দেখা যাবে। আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করার পরে আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দারা মনের মধ্যে যে আশাটা করবে, আশা করার সাথে সাথে পূরণ করে দিবে কে? বান্দার মনে চাহিদা জাগবে, আল্লাহ তোমার এই পাহাড়ের উপরে যদি একটু ঘুরে আসতে পারতাম। নবীজি বলেন, অটো একটি সুন্দর লিফট চলে আসবে, আল্লাহর বান্দাগুলোকে সুন্দর করে উঠায় পাহাড়ের উপরে নিয়ে যাবে। যাওয়ার পরে দেখবে সুন্দর বড় একটা শহর, শহরের গেটের মধ্যে লেখা থাকবে বাইতুস সালাম। একটু বুঝে থাকলে বলেন শহরের নাম কি? আর জোরে বলেন। বাইতুস সালাম মানে শান্তির শহর, শান্তির ঘর। আল্লাহর বান্দা জান্নাতীরা বলবে, আল্লাহ পাহাড় দেখলাম, শহরটা দেখলাম, কিন্তু শহরের ভিতরে ঢুকতে পারলাম না, যদি জুর ভিতরে একটু যাইতে পারতাম
আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, তোমাদের জন্য জান্নাতটা সুন্দর করে সাজানো হয়েছে, ঢুকে যাও। আল্লাহর গোলামগুলো জান্নাতের ওই শহরটার ভিতরে ঢুকে যাবে। শহরে ঢোকার সাথে সাথে দেখবে বিশাল বড় একটা বিল্ডিং, আর ওই বিল্ডিং এর গায়ের মধ্যে লেখা কসরুস সুরুর। আর ওই বিল্ডিং এর ভিতরে স্পেশাল একটা রুম আছে, যে রুমটার গায়ের মধ্যে প্লেটে লেখা রয়েছে বাইতুল জালাল। একটু বুঝে থাকলে বলেন রুমটার নাম কি? আপনারা কি আমার কথা শুনতেছেন? প্রধান অতিথি চলে আসছে, আলহামদুলিল্লাহ। এতক্ষণে আমাদের মাহফিলটা শোনায় সোহাগা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। পাহাড়ের উপরে উঠেছে আল্লাহর গোলামেরা, শহরটার ভিতরে ঢুকেছে। আবার শহরের মধ্যে বড় বিল্ডিং কসরুস সুরুর, জান্নাতের সেই ঘরের মধ্যে ঢুকেছে। আর সেখানে ছোট্ট একটা রুম আছে। আপনারা কি কথা শুনতেছেন? ওই রুমটার নাম শামু বাইতুল জালাল। বাইতুল জালাল নামক রুমটার মধ্যে ফেরেশতারা বর্ণনা করছেন, ওই জান্নাতের ওই ছোট্ট রুমটার মধ্যে দরজার জানালা আছে 4000। আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে কথাগুলো শোনাচ্ছেন, তখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট একটা রুমের মধ্যে 4500 দরজা জানালার কি দরকার আছে? তখন আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ওই রুমটা 4500 দরজার জানালা এই জন্যই দেওয়া হয়েছে, কারণ ওই রুমের মধ্যে যে আল্লাহর গোলাম ঢুকবে, আর যেই দরজা আর যেই জানালাটা খুলবে, খোলার সাথে সাথে আমার আল্লাহকে দেখা যাবে। আল্লাহকে দেখার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? জান্নাতের মধ্যে সবচাইতে দামি নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহর হাবিব যখন এই কথাগুলো সাহাবীদেরকে শোনাচ্ছেন, আমার প্রিয় ভাইরা, তখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে ওই রূপটা জান্নাতে পাওয়া যাবে? আপনারা কি শুনবেন? কোন আমলের বিনিময়ে 4500 ওই রূপটাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিটা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বে, ওই সুন্দর রূপটা আল্লাহ ওই বান্দা আর বান্দীদেরকে দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সময় কম, আলোচনাও হয়েছে কম, যতটুকু শুনেছি আমল করব বেশি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, গুনাহগুলো ক্ষমা করে নিয়ে জান্নাতি গোলাম হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলছি আমিন।